নিম্নচাপ ও বৃষ্টি বলয়ের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজার ও রাঙামাটিতে 2 জনের মৃত্যু হয়েছে। আর বান্দরবানে পানিতে ডুবে মারা গেছে একজন। এছাড়া বান্দরবানে সাঙ্গু নদীর পানি বাড়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। নাফাখুমে আটকা পড়েছে বহু পর্যটক। 10 জুলাই পর্যন্ত জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের সাথে বৃষ্টি বলয় ধারার প্রভাবে সোমবার থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। টানা বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড়ে দেখা দিয়েছে ধস। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের দরিয়ার নগরের বড়ছড়া এলাকায় একটি বসতি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে গুরুতর আহত হন গৃহবধূ নাসিমা আক্তার, তার স্বামী, সন্তান সহ 4 জন। হাসপাতালে নেয়ার পর নাসিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া বিকেলে উখিয়ায় ঘরের দেয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদেরকে সতর্ক করার জন্য মাইকিং, তারপরে স্বেচ্ছাসেবক, এখানে বিভিন্ন সংগঠন আছে, তাদের দিক থেকেও সচেতন করা হয়েছে। তাদেরকে অনুরোধ জানানো হয়েছে তারা যেন পাহাড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় লাইলাঘোনা এলাকায় পাহাড় ধসে মারা গেছেন লক্ষ্মীবিলাস চাকমা নামের একজন। জেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় 100-এরও বেশি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। পাহাড় ধসে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। খাগড়াছড়িতেও টানা বৃষ্টিতে উপচে পড়ছে নদী, ছড়া ও খালের পানি। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে অনেকে। একটানা ভারী বর্ষণে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছুটা স্বাভাবিক হয়েছে। এদিকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাফাকুম জলপ্রপাতে বহু পর্যটক ও গাইড আটকা পড়েছে। আগামী 10 জুলাই পর্যন্ত সেখানে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া লামা ও আলীকদমে পাহাড়ি ঢল এবং মাতামুহুরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ডুবে গেছে। 7 উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃষ্টিপাতটা বেশি হতে পারে, যদি এটা ঘটতেই থাকে তাহলে হয়তো আমাদের আরো বড় সিদ্ধান্তের দিকে যেতে হবে বা আরো বড় রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উপকূলীয় জেলা পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, মোংলা ও সাতক্ষীরার নিম্নাঞ্চল ডুবে গেছে। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত।